আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় পূর্ণসংখ্যা এর প্রশ্ন নম্বর 8 এই অঙ্কটি সহজে সমাধান দেব। এখন দেখো এখানে 8 নম্বর অঙ্কে দেওয়া আছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। তাহলে দেখো নম্বর ক, প্রদত্ত বাক্যটি আমরা তুলি সংখ্যা রেখায় -10 এর ডানে -8। দেখো তাহলে আমরা সংখ্যা রেখায় প্রদত্ত সংখ্যাগুলো বসিয়ে দেই। এখানে ঋণাত্মক সংখ্যা হচ্ছে শুধুমাত্র দেওয়া, সুতরাং আমরা এই সংখ্যাগুলো বাম দিকে লিখব। এখানে 0, এখানে 1 2 3, ডান দিকে সংখ্যাগুলো লিখছি ধনাত্মক, বাম দিকে সংখ্যাগুলো আমরা তুলি 1 2 3 4 5 6 7 8 9। ঋণাত্মক চিহ্ন বসিয়ে পাই। এখানে দেখো সংখ্যা নির্দেশ করছে -10 পর্যন্ত, অর্থাৎ এখানে -10, এখানে -10 এবং -8। এখন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখো -10 এর ডানে হচ্ছে -8, অর্থাৎ -8 এর বামে হচ্ছে -10। তাহলে এটা -10 এর ডানে -8 এটা সত্য, অর্থাৎ বাক্যটির ডান দিকে আমরা স লিখব। কি হলো তাহলে এখানে, এটা হচ্ছে সত্য বাক্য। এরপর দেখো নম্বর খ, প্রদত্ত বাক্যটি সরাসরি আমরা বাক্যটি তুলে দিতে পারি বা প্রদত্ত বাক্যটি লিখে তুলতে পারি। দেওয়া আছে বা প্রদত্ত বাক্যটি এভাবে লিখব। প্রদত্ত বাক্যটি সংখ্যা রেখায় -60 এর ডানে -70। দেখো এখানে বাক্যটি কি হবে, যদি সংখ্যা রেখায় বসিয়ে দেই তখন আমরা বুঝতে পারবো এটা বামের দিকে। এটা তাহলে কি হবে, মিথ্যা হবে। এখন শুদ্ধ বাক্য লিখতে বলছে, দেখো শুদ্ধ বাক্যটি কি হবে। শুদ্ধ বাক্যটি সংখ্যা রেখায় -60 এর ডানের পরিবর্তে বামে লিখব, বামে -70। এটা নম্বর গ। দেখো গ নম্বরে কি দেওয়া আছে, এখানে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। প্রদত্ত বাক্যটি সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। দেখো আমরা যদি এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি আমরা সংখ্যা রেখায় বসাই, ডান দিকে সাধারণত ধনাত্মক সংখ্যাগুলি, বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলি হবে, অর্থাৎ 1 2 3 4 5 এগুলো ঋণাত্মক, মাইনাস সাইন দিয়েছি তাই ঋণাত্মক। এখন দেখো এটা 0 এর কাছাকাছি -1। এখন -1 এর চেয়ে যতই আমরা বাম দিকে যেতে থাকবো সংখ্যাদ্বয়ের মান কমতে থাকবে। সুতরাং -1 এর চেয়ে -2 ছোট, আবার -2 এর চেয়ে -3 ছোট। তাহলে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি 1 হবে। তাহলে -1 এর চেয়ে -2 ছোট পেয়েছি, তাহলে -1ই বড়। তাহলে এখানে ছোটর পরিবর্তে বড় হবে, তাহলে এই বাক্যটি মিথ্যা। আমরা এখানে মি লিখি ব্র্যাকেটে, সত্য বাক্য বা শুদ্ধ বাক্য লিখি। শুদ্ধ বাক্যটি হবে সবচেয়ে ছোটর পরিবর্তে বড় হবে, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। এরপর দেখো নম্বর ঘ, বাক্যটি অর্থাৎ প্রদত্ত বাক্যটি -20 এর চেয়ে -26 বড়। দেখো 20 চেয়ে এটা বড় সেটা বলেছে, অর্থাৎ মিথ্যা। মি লিখি, সত্য বাক্য আছে বড় স্থানে ছোট হবে। শুদ্ধ বাক্যটি -20 এর চেয়ে -26 ছোট, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। আশা করছি বুঝতে পেরেছো এই যে অঙ্কগুলো কিভাবে সমাধান দিতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।